নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তারপর দেখে নেব তোমাদের পার্টনার, মনের মানুষ, যার কথা ভেবে আজকে রিডিংটি দেখতে বসেছো, সেই মানুষটির কি অবস্থা, সেই মানুষটির কেমন এনার্জিতে আছে আজকের দিনে দাঁড়িয়ে। তোমরা যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটুকু ম্যাচ করবে নেবে, যতটুকু ম্যাচ করবে না বলে মনে হচ্ছে ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না। জেনারেল রিডিং সবসময় ওপেন মাইন্ডে দেখবে, সেটা এই চ্যানেল হোক বা অন্য কোনো ট্যারোটের চ্যানেল, কারণ এখানে কারোর পার্সোনাল রিডিং কানেক্ট হয় না। অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়, সেই কারণে সবার সাথে হয়তো পুরোপুরি ম্যাচ করবে না। পার্সোনাল রিডিং প্রত্যেকের আলাদা আলাদা করে এনার্জি কানেক্ট হয়, কিন্তু এখানে যেহেতু এতজন ভিউয়ার্স আছে, সেই কারণে জেনারেল রিডিং প্রত্যেকের সাথে ম্যাচ করে না। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রকমের একটা স্ট্রং এনার্জি ধারণ করছো, ভীষণ রকমের পজিটিভিটির মধ্য দিয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে না ম্যাসকুলাইন এনার্জি কাজ করছে। এম্পিরারের কার্ড এসেছে, দেখো। ভীষণ রকমের একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করছে নিজেদের মনের মধ্যে। এই ভাইব্রেশনটাকে কাজে লাগাও, তোমার অনেক অনেক ভালো কিছু ঘটে যাবে জীবনে। তবে ইগো প্রবলেম আছে নিজের মনের মধ্যে, কোথাও একটু ভয়ও কাজ করছে কোনো বিষয় নিয়ে। তোমাদের সম্পর্কে, যে সম্পর্ক নিয়ে আজকে তোমরা রিডিং দেখতে বসেছো, সেই সম্পর্কে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা তৈরি করার জন্য প্রচুর মানুষের ইনভলভমেন্ট আছে। অনেক মানুষ ঢুকে গেছে ভেতরে, সেই কারণে তোমাদের এই সম্পর্কে এতটা ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিষয়গুলো তুমি হ্যান্ডেল করতে পারছো না বলে তোমার মনের মধ্যে কোথাও একটা ভয় কাজ করছে, কোথাও একটা ভয়ের মানে বাতাবরণ তৈরি হয়েছে তোমার মনে। সেই ভয় থেকে তুমি নিজেকে বার করতে পারছো না। আর এত বেশি মানুষের ইনভলভমেন্ট তোমাদের এই সম্পর্কের স্বাভাবিক যে একটা অস্তিত্ব, সেটাকেই নষ্ট করে দিয়েছে। অস্বাভাবিক কিছু যখন কোনো সম্পর্কে ঘটতে থাকে, তখন কিন্তু সম্পর্কটা ধীরে 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 শেষ হতে থাকে একটু একটু করে। সেটা যত ভালো সম্পর্কই হোক না কেন, যত ভালো সম্পর্কই থাক না কেন, একটা সময় নিজের সাথে নিজে কিন্তু তুমি লড়াই করে যাচ্ছ ভেতরে ভেতরে। আমি বলবো এই স্পিরিটটা ভীষণ ভালো, এই স্পিরিটটাকে কাজে লাগাও। জীবনে উন্নতি আসবে, উন্নতি আসতে বাধ্য। কারণ তোমার লড়াইটা না নিজের সাথে নিজের, তুমি মনে মনে লড়াই করে যাচ্ছ। অন্যদের সাথে কিন্তু তুমি দেখিয়ে লড়াই করছো না। বাইরের লড়াই থেকে ভেতরের লড়াইটা যেটা অনেক বেশি কষ্টকর ব্যাপার, অনেক বেশি শক্ত। আর সেই লড়াইটা তুমি সমানে লড়ে যাচ্ছ, সমানে লড়ে যাচ্ছ। তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা ভালো সময়, ভালো দিক তৈরি হওয়ার চান্স আছে। তবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তুমি হঠাৎ করে বললে কিছু হয়ে যাবে না, কারণ আমাদের কথায় কিছু হয় না। সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, এটাই বাস্তব। আর তোমার ইগো প্রবলেমটা একটু বেশি। আমি বলবো ইগোটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো। শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে না, নিজের জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু ইগো তোমার নিজের ইগোর জন্য তুমি সমস্যায় পড়ে যাবে। ইগোটাকে একটু কন্ট্রোল করো, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করো। ইগো ভালো, কিন্তু অত্যধিক পরিমাণে ভালো নয়। তোমার যেটা আজকের দিন দাঁড়িয়ে তোমার যে অবস্থা দেখতে পাচ্ছি, তুমি প্রচণ্ড ইগো নিয়ে ভুগছো। ইগো প্রবলেমটা তোমাদের এই সম্পর্কে দুটো মানুষের মধ্যে না, ইগো প্রবলেমটা একটা বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। চলো তোমাদের পার্সন কি ভাবছে, কি চাইছে আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা আমি দেখে নিই। তোমাদের পার্সন কিন্তু তোমাদের সাথে যে জিনিসটা করেছে, যা ঘটিয়েছে, একটা প্রতারণা করেছে। সে নিজে বুঝতে পেরেছে যে সে প্রতারণা করেছে। আজকে যে এনার্জি, তাতে কিন্তু সে বুঝতে পেরে গেছে, কিন্তু সেটা সে তোমার কাছে এসে স্বীকার করতে পারছে না। তার নিজের খারাপ লাগা তৈরি হয়েছে যে আমি এটা ঠিক করিনি। তো খারাপ লাগা তৈরি হলে তো শুধু হবে না, সেটা তোমার সামনে এসে বলতে সে পারছে না। তার সেই ক্ষমতা, সেই মনের জোর তৈরি হয়নি। আর তোমাদের এই সম্পর্কে যেহেতু অনেকগুলো মানুষ ঢুকে পড়েছে বাইরের থেকে, অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট ছিল, আছে,
তো সেই কারণে সেই মানুষগুলো না তোমাদের পার্সনকে একেবারে আটকে ফেলেছে, মানে এত বেশি বুঝিয়েছে যে তোমাদের পার্সন নতুন কিছু ভাবার কথা মাথায় আনতে পারছে না, নতুন কিছু পদক্ষেপ নেওয়ার কথা মাথায় আনতে পারছে না। সেই কারণে সে ভীষণ কনফিউজড, কী করবে কী করবে না, কোনটা করলে তার জন্য ভালো হবে, তোমার কাছে ফিরে আসে কি তার উচিত কি উচিত নয় সেই ডিসিশানটা নিতে পারছে না, কারণ তার স্টেবিলিটির অভাব আছে। অনেক মানুষের কথা শুনছে, অনেক মানুষ তাকে বোঝাচ্ছে, আর সেই মানুষগুলোর কথায় সে এত বেশি নাচছে যে নিজের বিচার বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলেছে। তবে ডেথের কার্ড এসেছে, একটা ভালো কিছু ঘটবে, খারাপটার অবসান হতে বাধ্য। খারাপ শেষ হলে তবেই ভালো শুরু হয়, আর সেইভাবে তোমাদের এই সম্পর্কে খারাপ শেষ হবে, তারপরে ভালো শুরু হবে। দেখো দুটো কিন্তু পজিটিভ কার্ড এসেছে। লাস্ট এই কার্ড যে দুটো আমি নিলাম সেই কার্ড দুটো কিন্তু ভীষণ পজিটিভ কার্ড, ভবিষ্যতে একটা পজিটিভ কিছু হবার ইঙ্গিত দিচ্ছে, একটা ভালো চেঞ্জেস আসতে চলেছে তোমাদের এই সম্পর্কে। আমি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলছি, মেল ফিমেল যেই দেখো না কেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি। তোমরা অনেকে বলো যে দিদিভাই এটা কি শুধুমাত্র ফিমেলদের জন্য নাকি? একদমই নয়, শুধু ফিমেলদের জন্য একদমই নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। এটা যেহেতু জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেককে বলছি, আজকের এই রিডিংটা যার যার সাথে রেজনেট করবে তাদের সম্পর্কে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। ফিউচারে ভালো একটা চেঞ্জ হবে, ভালো একটা পরিবর্তন তৈরি হবে, কারণ তোমাদের পার্টনার নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে যে ভুল করেছে, তোমায় ঠকিয়েছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। আবারও বলছি, তোমার এই সম্পর্কে প্রচুর থার্ড পার্টি ঢুকে পড়েছে। থার্ড পার্টির ইনভলভমেন্ট এত বেশি যে তোমার স্বাভাবিক সম্পর্কটাকে অস্বাভাবিক করে তুলেছে। কারণ থার্ড পার্টিরা কখনোই চায় না তোমরা দুজনে ভালো থাকো, ভালো একটা সম্পর্ক হোক তোমাদের মধ্যে, একটা হেলদি লাইফ, একটা হেলদি রিলেশনশিপ তোমরা কাটাও। কিন্তু তোমার পার্সন তোমাকে ভালোবাসে। দেখো লাভার্সের কার্ড এসেছে, তোমার পার্সন ভালোবাসতো এবং এখনও বাসে। টাওয়ারের কার্ড এসেছে বটমে, সব শেষ হয়ে যায়নি এখনও কিন্তু সব শেষ হয়ে যায়নি এই সম্পর্কে। তোমার পার্সন তোমার দিক থেকে একেবারে মুভ অন করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে মুভ অন করতে চাইছেও না। একটা সময় চেয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে চাইছেও না। চাইলেও সে পারেনি। একটা সময় যদিও চেয়েছিল, সে পারেনি মুভ অন করতে, কারণ সে বুঝতে পেরেছে সে ভুল করেছিল। তুমি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন। সে ভুল করেছিল, সে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ঠকিয়ে সে কিন্তু ভালো থাকতে পারেনি আলটিমেট। সেই কারণে সে তোমার সাথে ফিরে আসতে চাইছে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইছে। কিন্তু চাইলে কি হবে, তার এখনও অতটা স্টেবিলিটি তৈরি হয়নি যে তোমার কাছে এসে বলবে যে সে চায় আবার সম্পর্কটাকে শুরু করতে। আর এত বেশি থার্ড পার্টি ঢুকে গেছে তোমাদের এই সম্পর্কে যে তোমাদের এই সম্পর্কটাকে যাতে নষ্ট করে দেওয়া যায় সেই চেষ্টাই করে যাচ্ছে। তোমার পার্সন যেহেতু নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করতে পারছে না, সেই কারণে তোমার কাছে এসে সে বলতে পারছে না। তবে আমি আবারও বলবো, ভবিষ্যতে এই সম্পর্কে একটা সুন্দর সময় আসতে চলেছে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এই তোমাদের এই দুজনের সম্পর্কটা। তার জন্য অপেক্ষা করো, ম্যানিফেস্ট করো, নিজের উপরে ভরসা রাখো, ঈশ্বরের উপরে ভরসা রাখো, ভালো সময় আসবেই। আজকের এই রিডিংটা কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবারও বলছি যে আজকের রিডিংটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর একটা রিডিং ছিল। তোমরা নিজেদের ওপরে ভরসা রাখো, নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো, ম্যানিফেস্ট করতে থাকো, কন্টিনিউ ম্যানিফেস্ট করতে থাকো, চেঞ্জ কিন্তু আসবে। তোমাদের পার্সন তার ভুল বুঝতে পেরেছে, সে ফিরবেই।